বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। মনে পড়ে যায় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কুলি মজুর কবিতার কথা, যেখানে কবি লিখেছেন আমাদের এই দিনমজুর ভাইদেরকে নিয়ে। অথবা মনে পড়ে যায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই কবিতার কথা, যেখানে বলা হয়েছিল রোদে পুড়ে হয় তামাটে গায়ের রং, ভুলে গেছে সে কবে সেজেছিল সং। হাড় ভাঙা পরিশ্রম আর দুবেলা দুমুঠো ভাত, এই নিয়ে কেটে যায় পুরুষের দিন রাত। ভাই, কতদিন হলো বাড়ি থেকে এসেছেন? এই তো হবে 2 মাস। বাড়িতে কে কে আছে আপনার? এই বাবা মা আছে, ভাই আছে, স্ত্রী আছে, সন্তান আছে। এতদিন ধরে আসছেন, আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে ভাই, গরিব মানুষ, এখন তো কাজ করাই লাগবে। এই যে ইট ভাটার তপ্ত প্রান্তরে ঘাম ঝরানো দিন মজুর সানারুল ভাই, তিনি এখানে কোনো বিলাসিতার স্বপ্নে বিভোর হয়ে আসেননি। প্রিয়জনের মুখ, চেনা আঙিনা আর হৃদয়ের টান ছেড়ে 5-6 মাসের এই নির্বাসন কেবলই জঠর জ্বালা মেটানোর এক কঠিন লড়াই। পুরুষের এই আত্মত্যাগ কোনো দুর্বলতা নয়, বরং এটি পুরুষ মানুষের সেই বলিষ্ঠ প্রকাশ যা দায়িত্ববোধের আগুনে পুড়ে খাঁটি হয়েছে। পুরুষ মানুষ মানেই এক অতন্দ্র প্রহরীর নাম, যার কাঁধ জুড়ে পাহাড় সমান দায়িত্বের ভার, কখনো পিতার স্নেহ, কখনো পুত্রের নিষ্ঠা, আবার কখনো স্বামী বা ভাইয়ের অতলান্ত ত্যাগ। এই বিচিত্র রূপেই আবির্ভূত হয় পুরুষের জীবন। পুরুষ সবসময় নিজের সুখকে বিসর্জন দিয়ে বয়ে চলে সংসারের ঘানি। ইতিহাসের ধুলোমাখা পাতায় রাজন্য বর্গের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে বটে, কিন্তু রূঢ় সত্য এই যে সভ্যতা কোনো রাজার খামখেয়ালিতে নয়, শ্রমিকের নোনা ঘামে রচিত হয়েছে। মিশরের পিরামিড থেকে শুরু করে আজকের আকাশচুম্বী অট্টালিকা, প্রতিটি ইটের পাঁজরে মিশে আছে নাম না জানা অসংখ্য শ্রমিকের দীর্ঘশ্বাস আর জীবন্ত স্বপ্ন। ইতিহাসের পাতায় হয়তো কখনো ইটভাটার শ্রমিকদের নাম লেখা থাকবে না, কিন্তু আধুনিকতার প্রতিটি ইটের গাঁথুনিতে তাদের জীবন গাথা অক্ষয় হয়ে থাকবে। তারা জানে মহাকালের স্রোতে তাদের নাম বিস্মৃতির আড়ালে হারিয়ে যাবে, তারপরেও তারা কাজ করে যায়। তারা জানে তাদের শ্রম ছাড়া পৃথিবী স্থবির, তাদের ত্যাগ ছাড়া সভ্যতা অচল। এটাই কঠিন বাস্তবতা, এটাই ধ্রুব সত্য।